তো হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে জিরানিয়া যে রেলওয়ে স্টেশনে যে খফ সিরাপ রেলে করিয়া প্রচুর পরিমাণে খফ সিরাপ ধরা পড়ছে, এই বিষয় নিয়ে কিছু আলোচনা কর্ম এবং আমাদের কিছু ড্রাইভার নিয়ে আলোচনা হইব। আপনারা এই ভিডিওটা কন্টিনিউ দেখবা, লাস্ট পর্যন্ত রিকোয়েস্ট রইল, তাইলে আপনারা বুঝতে পারবা এবং আমাদের সমাজের জনগণের কাছেও কিছু প্রশ্ন রইল আমার এই ভিডিওটার মধ্যে। প্রচুর পরিমাণ কফ সিরাপ, নেশাজাতীয় কফ সিরাপ আইছে এবং এটা ধরা পড়ছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতাম পারি আর এবং নিউজের মাধ্যমে দেখতাম পারি আর সোশ্যাল মিডিয়াত। এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো আপনারা সামনে। আপনারা ভিডিওটা হয়তো একটু লম্বা হইতে পারে, আপনারা গুরুত্ব দিয়া মনোযোগ দিয়া এই ভিডিওটা দেখবা। আমার প্রথমত আপনারা যে রেলওয়ে স্টেশন জিরানিয়াত যে নেশাজাতীয় জিনিস ধরা পড়ছে, এই ভিডিও ক্লিপটা দেখি লাগবে আপনারা কতটা খফ সিরাপ বা কী পরিমাণ খফ সিরাপ ধরা পড়ছে লেবারে লামাইরা এবং লাইন ধরিয়া রাখা হয়েছে। দেখিলে আপনারা কয়েকটা খফ সিরাপ। এটা আমি আপনার কাছে রিকোয়েস্ট করিয়া যে ভিডিওটা আপনারা লাস্ট দেখিলে, তারপরে আমার কিছু আলোচনা আছে আমি আপনার মাধ্যমে তুলিয়া ধরব। सवाल हम करते हैं, जवाब उल्टा करोगे। আপনারা আশা করি দেখছেন ভিডিও ক্লিপটা কি পরিমাণ নেশাজাতীয় জিনিস লামাইয়া রাখা হয়েছে এবং লামানিওর ট্রেনের ডাব্বা থেকে। তো মাত্র লোক দেখেন, আমি ওটাও কইতাম সাইয়ার যে আমি নিজেও একজন ড্রাইভার হিসাবে আই আপনারা সামনে তুলিয়া ধরিয়ার প্রস্তাবটা আপনারা মতামত জানাইবা এবং এবং আমাদের সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে আমার কিছু প্রশ্ন রইল আমার তরফ থেকে আজকে এই ভিডিওর মাধ্যমে। তো এক নম্বর মাত্রই লগিয়া দেখেন, আমাদের যে ড্রাইভার যদি কোনো ভুল বশতে ড্রাইভার জানে না কোনো ট্রান্সপোর্টারে লোডের সময় নেশাজাতীয় জিনিস যদি গাড়ির ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়ে যায়, অত গাড়ি মাল তো চেকিং করা সম্ভব হয় না। 25 টন, 30 টন, 12 টন, 15 টন ওরকম থাকে। সব তো মাল একটা একটা করে দেখা সম্ভব হয় না। বিশ্বাসের উপরে আমরা কিতা করি লোড লই। এটার ভিতরে হয়তো কিতা ঢুকার কিতা না সব মাল আমরা দেখা সম্ভব হয় না। তার কারণে দেখা যায় কিছু কিছু ট্রান্সপোর্টাররা কিতা করে ভিতরে দিয়া হয়তো 2 নম্বরই মাল ঢুকাইয়া ড্রাইভারে ফাঁসাইলায় এবং গেটে ইয়া চেকিং ধরা পড়িয়া দেখা যায় ড্রাইভার জেল, ড্রাইভার মারো, হ্যাঁ ড্রাইভার ফাঁসি দো, এইসব চলছে। হয়তো 100-5 জন ড্রাইভার হয়তো হইতে পারে জানিয়া শুনিয়া করে, বাকি 95 জন তারা না জানাত এরকম হয়। হ্যাঁ, ট্রান্সপোর্টারে এরকম করে গলতি বা তারা জনে মাজনে করিয়া গাড়ির মধ্যে অন্য মালের লগে হয়তো ঢুকায়। বা সরাইবাড়ি গেট আপনারা জানেন 2টা গেট আছে আসাম ত্রিপুরা। সরাইবাড়ি গেটও চেকিং করিয়া ইয়া ধরা পড়ে, তখন তো জানে যে গাড়িত মাল আছে, ড্রাইভার দোষী, এখানে মিস নাই। এখানে তুমি জানো না শুন না, এটা কইয়া খাওয়াইছে না, তোমার গাড়িত মাল মিলছে, তুমি দোষী, তোমার জেল নে, তোমার জেল করে যাবজ্জীবন দের, ফাঁসি দের। হ্যাঁ, কিন্তু আজকে আমি ওটা কইতাম চাই আর আপনারা যে এই যে রেলে করিয়া যে অত পরিমাণ কফ সিরাপ যে আইছে যে জিরানিয়া স্টেশন, এটা এখন কিতা কইবা আপনারা? হ্যাঁ, এখন দেখা যাক কি করা হয়। বা ড্রাইভারে যদি এরকম কিছু একটা সাধারণ যদি ড্রাইভারে না জানিয়া তার গাড়িতে যদি ট্রান্সপোর্টারে মাল ঢুকাই দেয় ভুল বসতে। গত কয়েকদিন আগে আমরা দেখছি সরাইবাড়ি আসাম গেটও দেখছি এই যে ড্রামর ভিতরে করিয়া সিলমারা ড্রাম, কোম্পানির সিলমারা ড্রামর ভিতরে করিয়া প্রচুর পরিমাণ কফ সিরাপ উদ্ধার করছে। তো এটা তো ড্রাইভারে জানেনি না, বা ড্রাইভারের কাছে সিলর মেশিন আসেনি, এটা তো ফ্যাক্টরিতেই সিল করিয়া দিছে, ফ্যাক্টরিতেই তো মাল ঢুকিয়া দিছে। 200 লোকের ড্রাইভারের জেল খাটে এখনো, প্রচুর পরিমাণ ড্রাইভাররা জেল খাটা বিনা জানিয়া। কিন্তু ভাই ড্রাইভারে করি, আমি নিজেও একজন ড্রাইভার, কিন্তু আর কিচ্ছু করে আমরা শিখছি না, আমরা ড্রাইভারও করে খাইতে হইব। কিন্তু আমাদের সঙ্গে যে এইরকম যে হাজগুলা হওয়ার, এটা একবারে দুঃখজনক। এবারে এখন দেখা যাক সরকারে যে ট্রেনের মধ্যে যে ওপেনলি যে ট্রেনের জিরানিয়া স্টেশন যে মালগুলো আইছে যে, এখন সরকারে কি পদক্ষেপ নেন এটা আমরা এখন দেখমু সবাই। এখন আমরা সবাই জনগণ এবং ড্রাইভার সমাজ সবাই মিলিয়া আমরা এখন দেখি সরকারে কি পদক্ষেপ নেন।
এখানে আমাদের ড্রাইভারে যদি ভুলবশত তার গাড়িতে যদি এরকম কোনো ট্রান্সপোর্টার চুরি করে মাল ঢুকাইয়া দিয়া তারা বদনামি বানায়, দেখা যায় যাবজ্জীবন জেল হয়ে যায়, তারা মায়ের ফিট, হ্যাঁ, রিমাইন্ডার নেওয়া হয়। এখন দেখা যাক ট্রেনের ডাব্বায় যে অতগুলা যে নেশা জাতীয় জিনিস মিলছে, এখন সরকার কি পদক্ষেপ নেই এটা আমরা দেখার বিষয়। এবং আপনারা ভিডিওটা শেয়ার করবা আর মতামত কমেন্টও জানাইবা। আর যদি কোনো ভুল হয় আমার কথাত আপনারা কমেন্টও কইবা, আমি সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।